সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্ট ইয়ারে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা ক্লাস আমাদের শেষ, বেশ কিছুদিন ক্লাস হয় না। কিন্তু আমার কাছে মনে হলো যে তোমাদের তো সব চ্যাপ্টার যেগুলো আমরা কলেজ খোলা থাকাকালীন সময়ে ক্লাস নিয়েছিলাম সেগুলো সবই রিভিউ করেছি। যেমন ভেক্টর, তারপরে ম্যাট্রিক্সের প্রথম দিকের অংশগুলো যেগুলো আমরা নিয়েছিলাম সেগুলো রিভিউ করেছি, কিন্তু ডিটারমিনেন্টটা রিভিউ করা হয়নি। এজন্য ভাবলাম যে ডিটারমিনেন্টটা তোমাদের একটু রিভিউ করি, আর তোমাদের সফট কপিটা তোমাদেরকে দিলে তোমরা একটু উপকৃত হবে এবং নিজেরা পড়াশোনাও করতে পারবে। তো তোমাদেরকে আমি একটা বিষয়ে ধন্যবাদ জানাতে চাই যে তোমরা যে ভেক্টরের অ্যাসাইনমেন্টটা দিয়েছো, অনেকজন সাবমিট করেছো, সম্ভবত 116 দেখলাম আমি। যাই হোক, তোমরা আমি আরো অ্যাসাইনমেন্ট দিব চ্যাপ্টার ভিত্তিক, তোমাদেরকে আমি সিআর এর মাধ্যমে দিয়ে দিব। তোমরা এভাবে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে আমার কাছে সাবমিট করবে। প্রথমে তুমি মাসুদ রানের কাছে সাবমিট করবে, তারপর সেগুলো ও আমাকে এবার যেভাবে পাঠিয়েছে এক্সেলে লিস্ট করে সুন্দর করে এরকম করে ও আমাকে পাঠিয়ে দিবে। তাহলে আমি এই জন্যই তোমাদেরকে ডিটারমিনেন্ট ক্লাসটা একটু রিভিউ করছি। রিভিউ করে তারপর তোমাদের যে আমাদের সফট কপিটা তোমাদেরকে দিয়ে দিব, তাহলে তোমাদের নিজেদের পড়াশোনা করতে সুবিধা হবে, এই কারণেই ক্লাসটা রিভিউ করা। তাহলে চলো আমরা দেখি ক্লাসে চলে যাই। তাহলে দেখো, এখানে আমরা ডিটারমিনেন্টের ডেফিনিশনটা প্রথমে। Determinant of a square matrix A of order n is a real valued function of the elements of the matrix and is given by। তাহলে একটা স্কয়ার, ডিটারমিনেন্টকে অবশ্যই স্কয়ার হতে হয়, এটা তোমরা জানো। তাহলে স্কয়ার হবে এবং সেটাকে আমরা লিখি এভাবে, এবং সেটার মান বের করি এভাবে। এখানে আমরা সংক্ষিপ্ত রূপে যে এটা করি, সেই প্রসেসটা তোমরা জানো, ডিটারমিনেন্ট আমরা কিভাবে প্রসেসটা করি সেটাকে এখানে সংক্ষিপ্ত রূপে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদিও একটা n বাই n ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট এভাবে এক্সপ্রেস করলে খুব ক্লিয়ারলি কিছু বলা যায় না, তারপরেও এখানে একটা আমরা সংখ্যা দিয়ে যত সুন্দরভাবে দেখাতে পারি, এভাবে n বাই n ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা এভাবে দেখানো সম্ভব না। আমরা যে কোফ্যাক্টর গুলো বের করি, প্রত্যেকটা এলিমেন্টস এর এগনিস্টে কোফ্যাক্টর গুলো বের করি, তার সেগুলোর এখানে একটা অ্যারেঞ্জমেন্ট দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে হোয়ার সামেশন ইজ টেকেন ওভার n ফ্যাক্টোরিয়াল, মানে সামেশনটা কি, এখানে যে কয়টা পারমুটেশন আছে, যে কয়টা হবে আমাদের, যেমন a11, a12, a13 আপ টু a1n, এটাকে বোঝানো হয়েছে এখানে। পারমুটেশন অফ কলাম সাফিক্স হচ্ছে i j, তোমরা জানো আমরা কলাম ভিত্তি করে করি। এই যেটা এই কলামের এই রো এই কে বাদ দিয়ে তারপর এটা, তারপর সেকেন্ড যখন আসবে এলিমেন্টস, তখন এই রো এই কলাম বাদ দিয়ে তারপর আমরা কোফ্যাক্টর বের করি, আপ টু এইটা যখন আসবে তখন এই লাস্ট রো ফার্স্ট লাস্ট কলাম ফার্স্ট রো বাদ দিয়ে বাকি যে ইয়েটা থাকবে সেটা কোফ্যাক্টর বের করি। সেটা এখানে বলতেছে কলাম সাফিক্স গুলোকে আমরা i j আপ টু p দিয়ে প্রকাশ করেছি, with plus a sign given to a term of even permutation and a negative sign given to a term of odd permutation। তোমরা জানো যখন a11 করি আমরা, তখন a11 করি তখন কি এটার আগে এটা পজিটিভ সাইন, তারপরে a12 সেটার আগে কি বসে নেগেটিভ সাইন কোফ্যাক্টর আগে, আপ টু a1n এরকম অল্টারনেটিভলি
পজিটিভ এবং নেগেটিভ হয়। এটা কিসের উপর ভিত্তি করে? এখানে সেটাই বলা হয়েছে প্লাস সাইন গিভেন টু এ টার্ম অফ ইভেন পারমুটেশন। তার মানে আমার যে সাফিক্সের যে পারমুটেশন 1 + 1 যদি 2, এটা যদি ইভেন হয়, জোড় সংখ্যা হয়, তাহলে প্লাস সাইন, আর 1 + 2 = 3, এটা যদি অড পারমুটেশন, যদি বিজোড় সংখ্যা হয়, তখন সেই কোফ্যাক্টরটার আগে নেগেটিভ সাইন বসে। এইটুক বোঝানোর চেষ্টা করা হয়েছে। ওকে, তাহলে একটা ডিটারমিনেন্টকে আমরা যদি ল্যাঙ্গুয়েজ দিয়ে সংজ্ঞায়িত করতে চাই, এর চেয়ে ক্লিয়ার ভাবে বলা খুব একটা সম্ভব হয় না, সেটুকু এখানে বলার চেষ্টা করা হয়েছে। তোমরা এর সঙ্গে একটা এক্সাম্পল দিয়ে দিবে। এখানে একটা 2/2 বা 3/3 একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করে একটা এক্সাম্পল হিসেবে, ডেফিনিশনের সঙ্গে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিবে, সেটা ভালো হয়। তাহলে তোমাদের জন্য, তাহলে যারা এক্সামিনার তারা বুঝবে যে তুমি এই জিনিসটা বোঝো এবং তোমার কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, যেমন আমরা ম্যাট্রিক্সে কিন্তু সবকিছু ডেফিনেশনের সঙ্গে একটা করে এক্সাম্পল দিয়ে দিই, এখানেও আমাদের ডিটারমিনেন্টের সঙ্গে একটা এক্সাম্পল দিয়ে দিলে খুব ভালো হবে। চেষ্টা করবে একটা 3/3 ছোট ম্যাট্রিক্স হোক, একটা সংখ্যা দিয়ে 3/3 ম্যাট্রিক্স করে সেটা ডিটারমিনেন্টটা বের করে দেখিয়ে দিবে, তাহলে তোমার ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে যাবে। প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, এগুলো তোমরা সবই জানো, এগুলো ক্লাসে যখন আমরা পড়িয়েছি তখন এগুলো পড়িয়েছি। তারপরেও যেহেতু রিভিউ ক্লাস, আমি রিভিউ করে যাচ্ছি, এবং কারো যদি কেউ যদি ক্লাস মিস করে থাকে বা কারো যদি কোনো সমস্যা থাকে, সে এটা থেকে উপকৃত হবে এবং তোমাদেরও একটা রিভিউ হয়ে যাবে। তাহলে সব যদি ডিটারমিনেন্ট 0 হয়, সব এলিমেন্টস 0 হলে ডিটারমিনেন্ট 0। প্রথমটা এটাই বলতে চাচ্ছে যে if all the elements of a determinant is 0, then the value of the determinant is 0. তারপরে কি বলেছে? ডিটারমিনেন্ট ট্রান্সপোজ নিলে ডিটারমিনেন্টের কোনো পরিবর্তন হয় না। ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স equal to the determinant of original matrix such as A transpose equal to A. তাহলে এখানে যেরকম বলেছে যে এটা যদি আমরা ডিটারমিনেন্ট নেই, যেমন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা যদি ডিটারমিনেন্ট নেই তাহলে ডিটারমিনেন্টের কোনো পরিবর্তন হবে না। তোমরা 3/3 একটা সংখ্যা দিয়ে সেটাকে ট্রান্সপোজ নিয়ে বের করে দেখবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো সংখ্যা দিয়ে বের করবে, তারপর দেখবে if one row of a determinant, row or column, যেটাই হোক না, if one row or column of a determinant is 0, then the value of the determinant is 0. দেখুন এটা কি হচ্ছে, যেমন a1 ফার্স্ট কোফ্যাক্টর যখন আমরা বের করব a1 এর জন্য, তখন কি হবে? ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ, 0 0। তারপর এটা যখন ধরবো তখনও কি 0 0। সি এটা ধরবো যখন এই রো এই কলাম বাদ, তখনও 0 -0। তোমার মনে হতো এটা যদি প্রথমে থাকতো 0 ইনটু যাই থাক সবই 0, এটা যদি লাস্টে থাকতো তাও এই যে এখানে কি হতো a2 ইনটু 0 0। তাহলে যে কোনো একটা রো বা কলাম 0 থাকলে ডিটারমিনেন্ট 0। তারপরে কি বলেছে? two rows or columns are interchanged, then determinant changes its sign without changing the numerical value. দুইটা রো বা কলাম যদি চেঞ্জ করা হয় তাহলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না, শুধু সাইনটা পরিবর্তন হয়। If two rows or columns are equal, then the value of the determinant is 0. দুইটা রো অথবা দুইটা কলাম যদি একই হয়, যেখানে যেমন a1 a2 a3, থার্ড কলামটাও a1 a2 a3 করো। এখানে দেখো a1 এর a1, তাহলে কি হবে? a3 b2 a2 b3। ওকে, b1 এর জায়গায় কি হবে? তুমি করো এখানে আবার a2 a3 a2 a3, 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। হ্যাঁ, আবার এটা যখন নিবা তখন কি হবে? আবার a1 ফার্স্ট জিনিসটা রিপিট করবে, তাহলে আমাদের একই জিনিস মাইনাস হয়ে গেলে পরে আমাদের এটা 0 হয়ে যাবে। ওকে, এটা যেমন a2 b3 হয়েছিল, এখন দেখো এটাও a2 b3। এটা যেমন a3 b2 হয়েছিল, এটা হবে a3 b2। তাহলে এটা ডিটারমিনেন্ট 0। এগুলো তোমরা যে প্রপার্টি গুলো পড়বা, এই প্রপার্টি গুলোর সঙ্গে সঙ্গে একটা সংখ্যা দিয়ে এক্সাম্পল করে দেখবা, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং এই প্রপার্টিটা তোমার এরকম করে আর মুখস্থ করতে হবে না। তুমি অ্যাপ্লাই করে যখন দেখবে তখন এটা তোমার
কাছে ক্লিয়ার হয়ে যাবে। If each of the elements of any row or column of a determinant are multiplied by any a constant, যে কোনো একটা constant, then the value of the determinant is multiplied by the same constant. যে কোনো একটা রো বা কলামকে আমরা যদি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, জাস্ট ওই ডিটারমিনেন্টের মান ওটাই থাকবে, ওটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে হবে। যেমন এটা অরিজিনাল এটা ছিল আমাদের এটাকে আমি একটা রোকে এম 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 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমার এই যে নতুন করে এটার আর ডিটারমিনেন্ট বের করার দরকার নাই। এই যে ডিটারমিনেন্ট বের করেছি এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে শুধু এম দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে। পরের প্রপার্টিটা ঠিক এটার আরো একটু বিস্তারিত। এখানে একটা রোকে বা কলামকে, এখন সবগুলো রোকেই যদি করি, তিনটা রোকেই যদি করি তাহলে কি হবে, এখানেও একটা এম, এখানেও একটা এম, এখানেও একটা এম, তিনটা এম। তাহলে ফার্স্ট রো এর জন্য একটা রো এর জন্য একটা এম হয়, দুইটা রো এর জন্য দুইটা, তিনটা রো এর জন্য তিনটা। সেটাই বলেছে এখানে, if each of the elements of a determinant are multiplied by c constant c, যে কোনো একটা যেটা বলি না কেন, then the value of the determinant will be multiplied by c to the power n। যত বাই যত ম্যাট্রিক্স থাকবে, যে কয়টা রো থাকবে সেটা দিয়ে করতে হবে। যেমন এখানে n অর্ডারের ক্ষেত্রে, এখানে এক্সাম্পল দিয়েছে একটা 3/3 এর ক্ষেত্রে, তাহলে এখান থেকেও ফার্স্ট রো থেকে m, সেকেন্ড রো থেকে m, থার্ড রো থেকে m, তাহলে m কিউব। আর আমাদের এই নতুন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করার দরকার নেই, অরিজিনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জানা থাকলে আমরা এটাকে করতে পারব। এখানে দেখো, if each of the elements of a row or column of any determinant may be expressed as a sum of two or more numbers, then it may be expressed as a sum of two or more determinants। তাহলে যে কোনো একটা রো বা কলাম যদি আমি যোগ দুইটা, যে কোনো দুইটা সংখ্যার যোগফল হিসেবে, দুইটা সংখ্যা বা তার অধিক হতে পারে, যোগফল হিসেবে দেখাই, তাহলে সেটাকে আমি ওইটাকে আমি এক্সপ্রেসড অ্যাজ সাম অফ টু or more determinant, sum of two or more determinant। তাহলে এখানে যেমন দুইটা, এটা দুইটা ডিটারমিনেন্ট হয়ে যাবে, এটা যদি আরেকটা থাকতো তাহলে আরেকটা হয়ে যেত। এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ। যেমন একটা রোর সঙ্গে আমার কি আছে, সাম আছে, কি আলফা a1 প্লাস আলফা b1 প্লাস বিটা c1 প্লাস গামা, আর এগুলো a2 b2 c2 a3 b3 c3। তাহলে প্রথমটা আমার এটাই হবে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। আরেকটা কি হবে, প্লাস এটার সাহায্যে আলফা নিচে দুটো ঠিকই থাকবে, বিটা নিচে দুটো ঠিকই থাকবে, গামা নিচে দুটো ঠিকই থাকবে। তাহলে এইটাকে আমরা এক্সপ্রেস করতে পারি এভাবে, যে এই দুটা ডিটারমিনেন্টের সাম হিসাবে দেখাতে। মোর মানে এখানে যদি আরেকটা থাকতো আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 গামা 1 গামা 2, তাহলে এখানে আসতো আলফা 1 বিটা 1 গামা 1 প্লাস আলফা 2 বিটা 2 গামা 2, আর এই দুটারও একই থাকতো। তাহলে এরকম করে আমরা দেখাতে পারি। আবার এখানে কি বলেছে দেখো, এখানে কি বলেছে, if each of the elements of any row or column of a determinant multiplied by k times of added with the other row or column, then the value of the determinant unchanged। যদি একটা রো বা কলামের সঙ্গে এই k টাইমস অন্য একটা রো বা কলাম যোগ করা হয়, k টাইমস যদি না দিয়ে 1 টাইমও হয় তাও হবে। k টাইম যদি স্যাটিসফাই করে তাহলে একবারের জন্য হবে, দুইবারের জন্য হবে, k বারের জন্য, k ইন জেনারেল k এর মান 1 বসালে একবার, k এর মান 2 বসালে দুইবার। তাহলে এখানে বলছে যে একটা রো এর সঙ্গে আরেকটা রো অথবা একটা কলামের সঙ্গে আরেকটা কলাম যদি k টাইমস যোগ করা হয় তাহলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হবে না। কি জন্য, দেখো এটাকে যদি আমি এটার মতো করে লিখি, এইটাকে যদি আমি এইটার মতো করে লিখি, তাহলে প্রথমটা কি হবে, a1 b1 c1, এই নিচে দুটো তো ঠিকই আছে, প্লাস k ইনটু আবার কি হবে a2
B2 C2, আবার এটা হবে A2 B2 C2। তাহলে প্রথমটা কি হবে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 প্লাস K ইন্টু A2, এই যে k এর সঙ্গে যেগুলো আছে A2 B2 C2 আর এই দুটো তো আছে A2 B2 C2 A3 B3 C3। তাহলে k ইন্টু পরের যে ম্যাট্রিক্সটা আসছে, আমার পরের যে ডিটারমিনেন্ট আসছে, তাই সেটার দুইটা রো কি একই, A2 B2 C2 A2 B2 C2। তাহলে আমরা আগে যে প্রপার্টি পড়ে আসলাম যে কোনো ডিটারমিনেন্ট যদি ডিটারমিনেন্টের যদি দুইটা রো বা দুইটা কলাম একই হয় তাহলে ডিটারমিনেন্ট জিরো। এই যে সম্ভবত থার্ড প্রপার্টি। এই যে থার্ড অথবা এটা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড, এ ট্রান্সপোজ এইটা। if two row or columns are equal then the determinant is zero। এখানে দুইটা কলাম একই, রো অথবা কলাম A1 A2 A3 A1 A2 A3। তাহলে if two rows or columns, দুইটা রো আর কলাম যদি একই হয় ইকুয়াল হয় তাহলে ডিটারমিনেন্ট জিরো। তাহলে সেই প্রপার্টি অনুযায়ী এখানে কি হবে, ফার্স্ট ডিটারমিনেন্টটা থাকতেছে আমার A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 প্লাস k ইন্টু এটার ডিটারমিনেন্ট আসলো জিরো। দ্যাট মিনস পরের ডিটারমিনেন্ট গুলো জিরো। তাহলে এটা কি অরিজিনাল ডিটারমিনেন্ট একই হলো না? এই যে পরে যে আমি এটা যোগ করলাম এটার জন্য পরবর্তীতে যে ডিটারমিনেন্টটা আসলো সেটার ভ্যালু আসলো জিরো। সেই জন্যই আগেরটাই থেকে গেল A1 B1 C1 এটাই থেকে গেল। তাহলে আমরা সেটাই বললাম if each of the elements of any row or column of determinant multiplied by k times and added with the another row or column, ওই ম্যাট্রিক্সেরই ওই ডিটারমিনেন্টেরই আলাদা রো বা কলামের সঙ্গে যদি যোগ করা হয় তাহলে ডিটারমিনেন্টের কোনো পরিবর্তন হবে না। ওকে, determinant of a diagonal matrix is equal to the product of the diagonal elements। এগুলো তোমরা যখন এটা লিখবা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিবা। একটা 3x3 ডায়াগোনাল ম্যাট্রিক্স লিখবে, এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা লেখা নাই, যেমন A11 A22 A33 ANN, এরকম 3x3 একটা ম্যাট্রিক্সের সংখ্যা দিয়ে একটা 3x3 ডিটারমিনেন্ট লিখে সেটা তুমি বের করে দেখাবা যে এটা আমাদের প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনাল এলিমেন্টস। Determinant of a triangular matrix is equal to the diagonal elements। Triangular matrix আর diagonal matrix এর ক্ষেত্রে একই হবে, কারণ triangular matrix যখন আমি করব, এই যে এটা মনে করো এই উপরের অংশটুকু নাই বা নিচের অংশটুকু মনে করো এই তিনটা এলিমেন্টস জিরো, এই তিনটা এলিমেন্টস জিরো হলে আমাদের একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে না? তাহলে দেখো A1 যখন আমি করব তখন এই রো এই কলাম বাদ, তাহলে কি হবে B2 C3 মাইনাস জিরো, এটা তো নাই, জিরো জিরো এইটুকুই, A1 ইন্টু B2 C3 মাইনাস জিরো, তারপর আর কোনটাই আসবে না, যেমন B1 এই রো এই কলাম বাদ, তাহলে এখানে কোনো এলিমেন্টস নাই। ওকে, এখানে আমাদের কোনো এলিমেন্টস নাই, জিরো। এখানে আমাদের কি লোয়ার, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো জিরো জিরো ইন্টু C3 মাইনাস জিরো ইন্টু আছে, তাহলে এটা জিরো। তাহলে C1 ইন্টু এটা এটা বাদ গেল, তাহলে জিরো এটা হলো জিরো, জিরো ইন্টু B3 এটাও জিরো, আর A3 এটা জিরো ইন্টু B2। দ্যাট মিনস প্রথম যে আমরা করলাম কোফ্যাক্টর A1 ইন্টু B2 C3 মাইনাস জিরো, তাহলে A1 B2 C3 ডায়াগোনাল এলিমেন্টস গুলো। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেরকম ডিটারমিনেন্টের অবস্থা, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ডিটারমিনেন্টের এই অবস্থা। তাহলে এখানেও যেরকম একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিবা, এখানেও একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিবা। আর এটা তো আমরা সবসময় ইউজ করি এই প্রপার্টিটা, ফর ইন স্কোয়ার ম্যাট্রিক্স A and B of same order, determinant of AB equal to determinant of A into determinant of B। ওকে, তাহলে এখন আমরা দেখব ডিফারেন্স বিটুইন ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স।
ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে পার্থক্য কি? Number of rows and columns are equal in a determinant, but number of rows and column may or may not be equal in a matrix. এটা তোমরা জানোই যে ডিটারমিনেন্টটা স্কয়ার হতে হয়, বাট ম্যাট্রিক্স মে বি রেক্ট্যাঙ্গুলার অর স্কয়ার, দুই ধরনেরই হতে পারে। ডিটারমিনেন্ট ইজ এ ডেফিনিট ভ্যালু, একটা নির্দিষ্ট মান, ডিটারমিনেন্ট বের করলে একটা নির্দিষ্ট মান বের হয়। বাট ম্যাট্রিক্স ইজ এ কি অ্যারেঞ্জমেন্ট, বাট ম্যাট্রিক্স হ্যাজ নো ভ্যালু, এরকম কোনো স্পেসিফিক ভ্যালু নাই। ইট ইজ মেরিলি অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস ইন রোজ অ্যান্ড কলামস, তাহলে এটা রো এবং কলামের একটা অ্যারেঞ্জমেন্ট। ইফ টু রোজ আর টু কলামস আর আইডেন্টিক্যাল, মানে একই রকম, দেন ডিটারমিনেন্ট ভ্যানিশেস, ডিটারমিনেন্ট জিরো আসে। বাট আইডেন্টিক্যাল রোজ আর কলামস মে অকার ইন এ ম্যাট্রিক্স, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হতে পারে, তখন ম্যাট্রিক্সের কোনো ভ্যালু বা এরকম যেটা স্পেসিফিক মান নাই, এরকম আমাদের কোনো নির্দিষ্ট আমরা ডেফিনিশন বা কোনো কনক্লুশন দিতে পারি না যে দুইটা রো সমান, দুইটা কলাম সমান, অতএব এটার ক্ষেত্রে এটা স্যাটিসফাই করবে। ইফ টু রোজ আর কলামস আর আইডেন্টিক্যাল, আচ্ছা এটা বললাম, rows and columns may be interchanged of a determinant without changing its value. ডিটারমিনেন্টের যদি রো আর কলাম চেঞ্জ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, শুধু সাইন পরিবর্তন হবে। বাট রোজ অ্যান্ড কলামস অফ এ ম্যাট্রিক্স ক্যানট বি ইন্টারচেঞ্জ। তাহলে ইফ ডিটারমিনেন্ট, if a determinant multiplied by a constant, then all elements of rows and columns multiplied by the same constant. The determinant কে যদি constant দিয়ে multiply করা হয় তাহলে কি is multiplied by a constant, then all the elements of row and column are multiplied by the same constant. But if a matrix is multiplied by constant, then all elements of a matrix are multiplied by the same constant. Product of two determinants does not change the order of the determinant. দুইটা ডিটারমিন্যান্ট গুণ করলে অর্ডারের কোনো পরিবর্তন হয় না, যেহেতু দুটো স্কয়ার। But the product of two matrices may be changed the order of the matrix. তো যদি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স গুণ করি 3/2 2/3, তাহলে হয়ে যাবে 3/3 ম্যাট্রিক্স। আর ডিটারমিন্যান্ট যেহেতু অলওয়েজ স্কয়ার, 3/3 3/3 3/3 থেকে যাবে, গুণ করলে এরকমই থেকে যাবে, সেটাই বলতেছি। মাল্টিপ্লিকেশন অফ টু ডিটারমিনেন্ট commutative, such as determinant of A into determinant of B equal to determinant of B into determinant of A. এটা একটা স্পেসিফিক ভ্যালু, এটা একটা নির্দিষ্ট মান বের হবে। কাজে আমি মাল্টিপ্লাই করলে 2 আর 3 গুণ করলেও 6, 3 দুগুণ আবার 3 আর 2 গুণ করলেও 6, অতএব একই আসবে। বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, since AB not equal to BA in general, সাধারণত হয় না। এখন দেখো অঙ্কগুলো, এখানকার অঙ্কগুলোর একটা নির্দিষ্ট কিছু নিয়ম, একটা একই ধাঁচের অঙ্ক থাকে, একই ধাঁচের অঙ্ক থাকে। আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে যেন একটা কলাম বা রো কে আমরা 1 করব। আমাদের এখানে একটা টেকনিক, একটা কলাম বা রো কে আমরা 1 বানাবো। তাহলে আমরা রো টু রো মাইনাস করলে অথবা কলাম টু কলাম মাইনাস করলে তাহলে আমাদের এই ডিটারমিনেন্টটা বের করতে সুবিধা হবে। যেমন এখানে দেখো প্রত্যেকটা কলামের যোগ করলে একই মান আসবে। এখানে কি প্রত্যেকটাতে একটা কলামে রোতে, প্রত্যেকটা রোতে একটা করে x আর n-1টা a, প্রত্যেকটা রোতে একটা করে x, একটা একই মান। তাহলে আমি যদি এগুলোকে এই কলাম এই কলাম এই কলাম এই কলাম যোগ করি তাহলে কি হবে আমাদের, এই যে সেটাই করছে, c1 dash equal to c1 c2 c3 up to cn। তাহলে এই প্রথম সবগুলো কলাম যোগ করে c1 এখানে বসাবো। তাহলে কি x প্লাস a কয়টা, যেহেতু nটারও n-1 into a, তাহলে প্রত্যেকটা ফার্স্ট কলামটা হয়ে গেল একই জিনিস। এখন আমি যদি এটা কমন নিয়ে নেই, এটা যদি কমন নিয়ে নেই তাহলে ফার্স্ট কলামটা এটা কি হলো 1 1 1 1 1। এখন যদি আমি এই রো থেকে এই রো বিয়োগ করি, এই রো থেকে এই রো বিয়োগ করি, তাহলে দেখা যাবে এই সবগুলো এলিমেন্টস আমার
0 আসবে। তাহলে দেখো এই যে এটা আমি কমন নিয়েছি, আর r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 মাইনাস r1, rn মাইনাস r1, r1টা যেহেতু ফিক্স। ওকে, তাহলে দেখো এটা এই বাকি সবগুলো 0 আসলো। দেখেন a a a, আর এখানে কি দেখো x মাইনাস a। ওকে, তাহলে এখানে আসে, এখানে কি a মাইনাস a, এটা 0, আর এখানে আসে ডায়াগোনাল হবে x মাইনাস a, যেহেতু ডায়াগোনাল গুলো x, x মাইনাস a। তাহলে দেখো ফার্স্ট কলাম ফার্স্ট রোটা ঠিক থাকলো, ফার্স্ট এইটা তো সবগুলো 0 আসলো যেহেতু 1, ডায়াগোনাল এলিমেন্টস গুলো আসলো এটা। তাহলে ডায়াগোনাল এলিমেন্টস এটা কি 1 ইনটু কমন নিলে এই রো এই কলাম বাদ এটা, তাহলে এটা মানে কি ডায়াগোনাল এলিমেন্টস গুলোর গুণফল। আমরা একটু আগে দেখলাম ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হলো ডায়াগোনাল এলিমেন্টস গুলোর গুণফল। তাহলে কয়টা আছে এখানে, ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিলে n-1, তাহলে এত ইনটু এত টু দি পাওয়ার n-1। এই সবগুলো অঙ্কর একই রকম ধরন। ওখানে যেমন দেখো আচ্ছা নিচে আছে অঙ্কটা, এই পেজে চলে আসছে। হ্যাঁ, এখানে দেখো ওখানে যেমন সবগুলো x a a a ছিল। ওকে, কিন্তু এখানে কি দেখো আমি সবগুলো যোগ করলে পারতাম nটা a একটা a1, এখানে আর যদি nটা a1 হতো, nটা 1 nটা 1 একটা a1, এখানে nটা 1 কিন্তু একটা a2। এই যে একটা a1 একটা a2 একটা a3 একটা an, এখন আমাকে এমন একটা জিনিস আনতে হবে যেন সবগুলো কলাম যোগ করলে একই মান আসে। সেই জন্যই আমি এইটার সুবিধার্থে করলাম কি, এইটা যেন আসে সেটার সুবিধার্থে আমি এই যে ফার্স্ট রো কে মাল্টিপ্লাই করলাম, এটা আমাদের আছে। ওকে, এটা আমাদের দেয়া আছে। তাহলে ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করলাম কি দিয়ে, a1 দিয়ে। ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করলাম 1/a1 দিয়ে। ওকে, তাহলে এখানে a1, এখানে a1 কমন নিয়েছি, আর এখানে a1 দিয়ে ভাগ করেছি, এখানে গুণ করেছি এখানে ভাগ করেছি, তাহলে একই জিনিস হবে না? তাহলে এখানে আমি এমনি এমনি তো ভাগ করতে পারি না, তোমরা জানো ম্যাথে একটা জিনিস ভাগ করলে একটা গুণ করতে হয়। তাহলে এখানে যেমন ভাগ করেছি কি a1 দিয়ে, a1 ভাগ a1 1, আর 1/a1, তাহলে 1/a, তাহলে এই সরি কলামকে, তাহলে এটা হলো 1/a1 1/a1 1/a1। যেহেতু a1 দিয়ে ভাগ করেছি তাহলে a1 দিয়ে মাল্টিপ্লাই করলাম একটা, না হলে তো আমরা ভাগ করতে পারবো না। সেকেন্ড কলামকে করলাম a2 দিয়ে, থার্ড কলামকে a3 দিয়ে, আপ টু n তম কলামকে an দিয়ে। কি জন্য করলাম, তাহলে আমার সবগুলো কলামের যোগফল একই আসবে। ওখানকার মতো আমি সবগুলো কলামের যোগফল একই রকম আনতে চাই। এখানে কয়েক ধরনের অঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো বেশ সোজা, তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে এরকম করেছো। তাহলে আমরা ফার্স্ট কলামকে a1 দিয়ে ভাগ করলাম, এই জন্য এখানে একটা a1 দিয়ে মাল্টিপ্লাই করেছি। সেকেন্ড কলামকে a2 দিয়ে ভাগ করেছি, এখানে একটা a2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আলটিমেটলি আমার এখানে a3 দিয়ে ভাগ করেছি, এখানে a3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এভাবে। এখন দেখো এই যে c1 c2 c3 cn যদি যোগ করি সবগুলো কি হবে 1 প্লাস 1/a1 1/a2 1/a3 1/n, এখানেও আসবে 1 প্লাস 1/a1 1/a2, দেখো এরকম চলে আসলো। এখন আমি যদি যোগ করি আগের মতো, জাস্ট আগের অঙ্কটার মতো, তাহলে আমাদের সবগুলোই একই চলে আসবে। হ্যাঁ, এই অঙ্ক পরে তাহলে আমরা করব কি c1 ড্যাশ ইকুয়াল টু, এখানে সংক্ষিপ্ত আকারে করেছে যেহেতু আগের অঙ্কটার সঙ্গে এটার অঙ্ক একই, এর আগে তুমি করবা c1 ড্যাশ ইকুয়াল টু c1 c2 c3 আপ টু cn, তারপরে c1 ড্যাশ থেকে তুমি এটা কমন নিয়েছো। ওকে, c1 এখানে একটা লাইন চলে যাচ্ছে, দাঁড়াও আমি একটু যাই, এটা একবারে চলে যাচ্ছে, এখানে একটু দেখি। এই যে হ্যাঁ, এই যে করেছে এখানে একবারে যায়নি, করেছে c1 ড্যাশ ইকুয়াল টু c1 c2 আপ টু cn। তাহলে এই যে দেখো প্রথম কলামটা সবগুলো একই, এখন এটা কমন নিলাম, প্রথম কলামটা থেকে এটা কমন নিলে কি হয়ে যায় 1 1 1 1 1, জাস্ট প্রথম অঙ্কটার মতোই এখন চলে আসলো। এখন আবার r2 মাইনাস r1 ড্যাশ এটা করব, r2 মাইনাস r1 ড্যাশ,
এখানে ইকুয়েশন আকারে লেখা একবারে চলে যায়। হ্যাঁ, r2 minus r1 dash r3 minus sorry r2 dash মানে r2 minus r1 r3 dash মানে r3 minus r1 এভাবে rn minus r1 r1টা যেহেতু ফিক্সড তাহলে করলে আমাদের আগেরটার মতো এই কলাম 0 আসলো, তারপরে আমাদের দেখা যাচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস গুলো 1 আর অফ ডায়াগোনাল এলিমেন্টস গুলো 0, তার মানে এইটা ইনটু এটা ফার্স্ট রো এর ক্ষেত্রে এই রো কলাম এই কলাম বাদ ডায়াগোনাল এলিমেন্টস গুলোর গুণফল, ডায়াগোনাল এলিমেন্টস গুলো কি 1 1 1 1 1 1 গুণ করলে 1, জাস্ট আলটিমেটলি আমাদের রেজাল্ট হলো যেটা এই অংশটুকু, এটা আমাদের ডিটারমিনেন্টের মান। ওকে, এখানে দেখো এখানে অঙ্কটাও ওটার মতোই, ওই এই অঙ্কটাও আগেরটার মতোই, কিন্তু আগেরটা এগুলোতে ছিল 1 1 1 আর এটা ছিল a1 a2 a3 আর এই এলিমেন্টস গুলো ছিল এগুলো বাদে বাকিগুলো ছিল 1। এখন এটার ক্ষেত্রে ওটার মতোই, জাস্ট এখানে আমাদের সুবিধা, এখানে আমাদের আচ্ছা এখানে আছে সুবিধা কি দেখো, ফার্স্ট এই যে সবগুলো এখানে যেটা আছে এইটা ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম এনতম কলাম যোগ করলে কিন্তু একই মান আসবে, a1 1 প্লাস a1 যোগ a2 যোগ a3 যোগ an, তাহলে এটা কিন্তু আমাদের প্রথম অঙ্কটার মতোই যে সবগুলো কলাম জাস্ট যোগ করব, c1 dash equal to c1 plus c2 plus c3 plus cn, এই যে এটা 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 এখানে 1টা এখানে আর এই 1টা এখানে, তাহলে 1 plus a1 plus a2 plus a3 up to an, এটা কমন নিয়ে নিলে আমাদের এটা আগের মতোই, হ্যাঁ কমন নিব, কমন নিয়ে আমরা কি করব আবার রো টু রো ইন্টারচেঞ্জ করে এখানে এলিমেন্টারি ট্রান্সফরমেশন রো ট্রান্সফরমেশন ইউজ করে তাহলে আমাদের এটা মান হলো। ওকে, এখানে একটা অঙ্ক একটু অন্যরকম, এই অঙ্ক বাদে সব অঙ্কগুলোই একই রকম, এই অঙ্কটা একটু অন্যরকম। তাহলে দেখো এখানে ফার্স্ট রোটা এরকম, সেকেন্ড রোটা এরকম, থার্ড রোটা স্কোয়ার আপ টু n তম রোটা টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে কি করেছে, এখানে করেছে হচ্ছে একটু ইকুয়েশন দিয়ে লিখলে একটু সমস্যা হয়, একবারে চলে যায় অথবা একবারে আসে। এই যে মানটা দেয়া আছে আমরা আগেরটাতে চলে গেছে, এখানে প্রথমে 2/2 একটা নিয়ে তারপর 3/3 নিয়ে একটা কনক্লুশন ড্র করেছে। প্রথমে 2/2 একটা নিয়েছে, 2/2 নিলে পরে আমাদের এটা কি আসে, এটা 1 1 d1 d2 2/2, তাহলে এটা কি আসে আমাদের ভ্যালুটা d2 minus d1 d2 minus d1, আর এটা কি এটা হলো 3/3 উপরে আছে 1 1 1 d1 d2 d3 d1 স্কয়ার d2 স্কয়ার d3 স্কয়ার, আসে নাকি এই যে 1 1 1 তারপরে আছে d1 এই যে আসছে a3 মানে 1 1 1 d1 d2 d3 d1 স্কয়ার d2 স্কয়ার d3 স্কয়ার, তাহলে যেহেতু কলামের এই মানগুলো একই মানে এইটা এটা এটা একই, তখন আমরা করলাম কি যে যেরকম রো ট্রান্সফরমেশন করি সেরকম কলাম করলাম c2 minus c1 c3 minus c1, তাহলে এটা থাকলো c2 ড্যাশ মাইনাস তাহলে হলো এটা মাইনাস এটা করলে 0 এটা মাইনাস এটা করলে 0, তাহলে d2 minus d1 d3 minus d1 d2 স্কয়ার minus d1 স্কয়ার d3 স্কয়ার minus d1 স্কয়ার, তাহলে ফার্স্ট কলামটা ফিক্সড, যেমন আমরা রো অপারেশন করি ফার্স্ট রোটা ফিক্সড সেরকম ফার্স্ট কলামটা এখানে ফিক্সড, তাহলে এটা আসলে এখন এটা যদি আমি ডিটারমিনেন্ট করি তাহলে কি হবে, এই যে এখান থেকে আমি কি করব, এখান থেকে ফার্স্ট সেকেন্ড রো আর
সেকেন্ড কলাম আর থার্ড কলাম। ওকে, সেকেন্ড কলাম এবং থার্ড কলাম। তাহলে সেকেন্ড কলাম থেকে আমি কি কমন নিতে পারি? d2 মাইনাস d1। এই কলাম থেকে কমন নিলাম d2 মাইনাস d1। সেকেন্ড কলাম থেকে কমন নিলাম d2 মাইনাস d1। আর থার্ড কলাম থেকে কমন নিলাম d3 মাইনাস d1। তাহলে ফার্স্ট এটা থাকলো, এটা d1 থাকলো, এটা কি 1, এটাও 1। আর এখানে স্কোয়ার থাকলো, এটা যেহেতু সেকেন্ড কলাম থেকে নিচ্ছি, ফার্স্ট কলামে কিছু নিচ্ছি না। এখানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a মাইনাস b নিয়ে নিচ্ছি আর a প্লাস b আছে। তাহলে এখানে a মাইনাস b নিয়েছি, a প্লাস b আছে। তাহলে এটাকে যদি আমি এখন ডিটারমিনেন্টের মধ্যে কোফ্যাক্টর করি, এটা 1 এর ক্ষেত্রে এটা তো আছেই আমাদের কমন। 1 এর ক্ষেত্রে কি হবে? d3 প্লাস d1 মাইনাস d2 মাইনাস d1, d3 প্লাস d1 মাইনাস d2 মাইনাস d1। তাহলে d1 d1 ক্যান্সেল, d3 মাইনাস d2। তাহলে 3/3 এর ডিটারমিনেন্টটা কি আসতেছে? d3 মাইনাস d1, d3 মাইনাস d2, d2 মাইনাস d1। তাহলে প্রথমেরটা কি এসেছিল? d2 মাইনাস d1। যে কয়টা আমাদের আছে সেখান থেকে বাকি এলিমেন্টস গুলো বিয়োগ। তাহলে এখানে কি আছে? d1 d2 d3, তিনটা আছে। তাহলে এখানে হবে কি? d3 মাইনাস d1, d3 মাইনাস d2 আর d3 মাইনাস d1। সিমিলারলি এ 4/4 যদি নেই, তাহলে তো 4 থেকে বাকিগুলো বিয়োগ, 3 থেকে বাকিগুলো বিয়োগ, 2 থেকে বাকিটা বিয়োগ। তাহলে 4 থেকে কি কি বাদ যেতে পারে? 1, 4 থেকে 2, 4 থেকে 3, 3 থেকে বাদ যেতে পারে 1, 3 থেকে বাদ যেতে পারে 2, আর 2 থেকে বাদ যেতে পারে 1। যেহেতু তাহলে সিমিলারলি আমি যদি n বাই n এর ক্ষেত্রে করি, তাহলে n থেকে বাকিগুলো n-1 সংখ্যকটা বিয়োগ, তারপর n-1 থেকে n-2 সংখ্যক বিয়োগ, আপ টু লাস্টটা d2 মাইনাস d1। তাহলে এটাকে যদি এগুলো সব গুণ আকারে আছে, তাহলে প্রোডাক্ট i গ্রেটার দেন j ইকুয়াল টু 1 to n। i গ্রেটার দেন j মানে কি? এখানে সবসময় বড়টা থেকে বিয়োগ হচ্ছে, 1 থেকে কিন্তু আবার 4 বিয়োগ নাই, d4 বিয়োগ d1। সেজন্য i গ্রেটার দেন j ইকুয়াল টু 1 to n di মাইনাস dj, যে এটা বড় হবে, আইটা সবসময় বড় হবে। এটা একটা অন্যরকম। আর সবগুলো অঙ্কই আমাদের একই রকম। এখানে দেখো, এখানে 2 নম্বর অঙ্কটার মতো, ওখানে যেমন ছিল a1, a2, a3, এটা একটা 4/4 দেওয়া আছে। তাহলে সেরকম এখানে ফার্স্ট কলামকে আমি a দিয়ে ভাগ করব, এটা ফার্স্ট কলামকে a দিয়ে ভাগ করব, a কমন নিব। সেকেন্ড ফার্স্ট রোকে a দিয়ে ভাগ করব, সেকেন্ড রোকে b দিয়ে ভাগ করব, থার্ড রোকে c দিয়ে ভাগ করব। এটা দেখো a b c d। তাহলে ফার্স্ট কলামকে a দিয়ে ভাগ করলাম, সেকেন্ড কলামকে b দিয়ে ভাগ করলাম, থার্ড কলামকে c দিয়ে ভাগ করলাম, ফোর্থ কলামকে d দিয়ে ভাগ করলাম, a b c d কমন নিলাম। এখন যোগ করলে, কলামগুলো যোগ করলে ওই সেকেন্ড অঙ্কটার মতো, ওখানে nটারও nটা কলাম, এখানে 4টারও 4টা কলাম। তাহলে এগুলোকে আমি যদি এখানে যোগ করেছে, যোগ করে এটা কমন নিয়ে নিয়েছি, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তাহলে আমাকে বলতে হবে যে এমন একটা আসবে সেখানে প্রত্যেকটা কলাম নিব, সেখানে প্রত্যেকটা এলিমেন্টস একই আসবে। তাহলে এটা কমন নিলে আমার 1 1 1 1 হয়ে যাবে। তারপর আমি এলিমেন্টারি রো ট্রান্সফরমেশন করে প্রথমটা বাদে বাকিগুলো 0 আসবে। তাহলে আমাদের কি হবে? ডিটারমিনেন্ট বের করতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা কলামের এলিমেন্টস গুলো সমান। তাহলে এটা কি 1 প্লাস 1 বাই a, এটা একটু এখানে কি আসছে দেখো, এখানে এখানে এই যে এখানে দেখো, ওখানে তো কমন নিয়ে নিয়েছি। 1 প্লাস 1 বাই a, 1 বাই b, 1 বাই c, 1 বাই d। এখানেও তাই 1 প্লাস 1 বাই a, 1 বাই b, 1 বাই c, 1 বাই d। তাহলে এভাবে সবগুলো কলাম যোগ করলে প্রত্যেকটা ইয়ের ফার্স্ট কলামটা আসবে এটা। তো এটা কমন নিয়ে ফেলে এখানে 1, তারপরে রো অপারেশন করলে আমাদের ফার্স্ট রো বাদে বাকি এই যে ডায়াগোনাল এলিমেন্টস বাদে বাকি সবগুলো 0। তাহলে ডায়াগোনাল এলিমেন্টস গুলোর গুণফল 1 1 1 1। তাহলে অঙ্ক কিন্তু এই ধরনেরই অঙ্ক থাকে, এই দুই ধরন যেটা আমি বললাম, যে একটা ডাইরেক্ট যোগ করতে হয়, আর একটা কমন নিয়ে যোগ করতে হয়, আরেকটা যেটা করলাম d1 d2 d3 d4। তাহলে তোমাদের এই অঙ্কগুলো তোমরা দেখবে, ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে অনেক সময় ফুল প্রশ্ন হয়, অনেক সময় হয় না, বা একটা প্রশ্নের অংশ হিসাবে থাকে।
হ্যাঁ, তোমরা তো এগুলো দেখবে আর আমি সফট কপিটা তোমাদের সিআর এর কাছে পাঠিয়ে দিব। তোমরা এগুলো প্রিপারেশন নাও। তোমরা পরীক্ষার জন্য পুরোপুরি রেডি হও। আমি নেক্সটে অন্য চ্যাপ্টার থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, যেটা তোমরা প্রথম অ্যাসাইনমেন্ট ভেক্টরের অ্যাসাইনমেন্ট মতো সবাই জমা দিবে। ওকে? আর তোমাদের যদি কোনো চ্যাপ্টার নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তারপরেও কেউ যদি মনে করো এই চ্যাপ্টারটার উপর ক্লাস নিলে আমাদের ভালো হয়, তোমরা সিআর এর মাধ্যমে আমাকে জানাবে। আমি তোমাদের সেই চ্যাপ্টারটা প্রয়োজনে রিভিউ করে দিব। কারো কোনো কমপ্লিকেসি থাকলে কম্বাইনলি তোমরা সিআর কে জানাবে। তোমরা চাইলে আমরা সেই ক্লাসটা, সেই চ্যাপ্টারের কোনো ক্লাস বা সেই পুরো চ্যাপ্টার একটা দুইটা রিভিউ ক্লাসের মাধ্যমে তোমাদের কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে দিব। আর তোমাদের যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে তোমাদের খুললে পরেই কিন্তু পরীক্ষা হবে উইদিন শর্ট নোটিশে, কেননা পরীক্ষা কমিটিগুলো সব গঠন হয়ে গেছে। সব পরীক্ষা কমিটি গঠন হয়ে গেছে। সেই পরীক্ষা কমিটিকে জাস্ট খুললে পরেই তোমাদের ফর্ম ফিল আপের ডেট দিবে এবং প্রশ্ন টশ্ন করে জাস্ট ফর্ম ফিল আপের ১ মাস, এরকম ১ মাসের মতো খোলার বলে ১ মাসের মতো সময় দিবে। জাস্ট ফর্ম ফিল আপ করে ওদের প্রিপারেশন নিতে যেটুকু সময় প্রয়োজন হয়। এজন্য তোমরা প্রিপেয়ার থাকো সবসময় যে পরীক্ষা খুললে পরেই পরীক্ষা হবে। তোমাদেরকে ক্লাস হয়েছে আগে, তারপর আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। সব সফট কপি গুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি যেন তোমরা পড়াশোনা করতে পারো। তাহলে পরবর্তী অ্যাসাইনমেন্টটা আমি সিআর কে জানিয়ে দিব। সেই অনুযায়ী তোমরা সিআর এর কাছে সাবমিট করবে। সিআর সবগুলোকে আমাকে একসঙ্গে আমাকে পাঠিয়ে দিবে। তাহলে ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।